প্রতিদিনই পৃথিবীটা আরো ছোট হয়ে আসছে গৃহযুদ্ধে সব হারানো শরণার্থীদের। প্রাণ বাঁচাতে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় প্রার্থী হলেও মিলছে বঞ্চনা আর কাঁটাতারের বেড়াজাল। বিদেশ বিভুঁইয়ে নানান দেশের সীমান্ত এলাকায় তীর্থের কাকের মতো এক একজনের অপেক্ষা, এই বুঝি অনুমতি মিলবে প্রবেশের। তবে জঙ্গি গোষ্ঠীদের নৃশংসতায় সেটি হয়ে যাচ্ছে আরো দূরের স্বপ্ন। সন্ত্রাস আর জঙ্গিবাদের কথা বলে সীমান্তে বাড়ানো হচ্ছে কড়াকড়ি। ৩ বছরের শিশু আয়লান কুর্দির ভেসে আসা লাশের আর্তনাতে খুলেছিল সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের শরণার্থীদের জন্য পশ্চিমের দরজা। শরণার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল গ্রিস, ম্যাসেডোনিয়া, সার্বিয়া, অস্ট্রিয়া হয়ে জার্মান সীমান্ত। কিন্তু কঠিন অভিবাসন নীতি থেকে সরে এসে যে মানবতার চোখ উন্মুক্ত হয়েছিল ইউরোপের, তা আবার বন্ধ হতে চলেছে ফ্রান্সের ঘটনায়। গত প্রায় 4 মাস ধরে শরণার্থী সীমান্তগুলোতে ব্রিটিশ এক বেসরকারি সংস্থা ও গণমাধ্যমের হয়ে কাজ করা প্রবাসী সাংবাদিক আসম মাসুম জানালেন সীমান্ত এলাকার বিপন্ন মানবতার গল্প। তার ভাষায় 13 নভেম্বর প্যারিস হামলার ঘটনা পাল্টে দিয়েছে সীমান্তের চেহারা, আর আরো বিপন্ন করেছে গৃহযুদ্ধে সব হারানো লাখো মানুষের বর্তমানকে। কয়েক হাজার মানুষ এখনো 5 থেকে 7,000 মানুষ এখন মেসিডোনিয়ার বর্ডারে আটকানো, তারা ঢুকতে পারছেন না, তারা নো ম্যানস ল্যান্ডে আটকানো। মাসুম বলছেন, তুরস্ক হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এই শরণার্থীদের স্রোতে শুধু সিরিয়ানরাই নয়, আছেন বাংলাদেশি সহ মধ্যপ্রাচ্যে জীবিকার প্রয়োজনে বাস করা নানান দেশের মানুষ। প্যারিস হামলার পরে মূলত আপনার পাকিস্তান, বাংলাদেশ সহ আরো কিছু দেশের শরণার্থীদের তারা ঢুকতে দিবেন না। তারা মূলত চাচ্ছে যে যেসব দেশ আসলে খুব সমস্যায় আছে তাদেরকে ঢুকতে দিবে, এর মধ্যে সিরিয়া, আফগানিস্তান এবং লেবাননে। তদন্তে ধারণা করা হচ্ছে প্যারিসে হামলাকারীদের অন্তত একজন ম্যাসেডোনিয়ার সীমান্ত হয়েই পৌঁছেছিল ফ্রান্সে। জানা গেল তার ব্যাপক প্রভাবও পড়তে শুরু করেছে সীমান্ত এলাকার চেকপোস্টগুলোতে, যা আরো কঠিনতর করেছে নৃশংসতা থেকে পালিয়ে বেড়ানো উদ্বাস্তু মানুষগুলোর এই যাত্রাকে। আমি যে রুটে কাজ করেছি সে কিন্তু এই রুট দিয়েই এসে ঢুকেছে। আমি গত 3 মাসে এখানে অসংখ্যবার গিয়েছি, কখনোই আমি এত সমস্যার মুখোমুখি হই নাই। আশিক মাহমুদ, চ্যানেল 24, লন্ডন।